আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী রাসূল হিসাবে প্রেরণ করেছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা সেই নবীর উম্মত। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন কিভাবে সৌভাগ্যের বিষয়? হলাম সর্বশেষ নবীর উম্মত, আসলাম পৃথিবীতে সর্বশেষে, তাহলে আবার এটি বিশেষ সৌভাগ্যের কি আছে? জবাব, যেই নবী পৃথিবীতে সর্বশেষে এসেছেন সেই নবী জান্নাতে সর্বপ্রথমে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। যেই উম্মাহ পৃথিবীতে সর্বশেষে এসেছে ওই উম্মাহ সকল উম্মতের আগে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যিই সৌভাগ্যবান। দুনিয়াতে হয়তো সর্বশেষ উম্মত হিসেবে এসেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমাদেরকেই সর্বপ্রথম জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে বসে থাকলেই তো জান্নাত পেয়ে যাব, তাই না? হ্যাঁ, মনে রাখবেন, এই চিন্তা করে বসে থাকলেই জান্নাত পাওয়া যাবে না। তাহলে কি করণীয়? সর্বশেষ নবীর প্রকৃত অনুসারী হতে হবে। না হলে সর্বশেষ নবী যেমন সর্বপ্রথম যাবে, আপনিও তখন সর্বপ্রথম যেতে পারবেন না। প্রকৃত অনুসারী কেমনে প্রকৃত অনুসারী হব, কিভাবে হব, সামান্য একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সিলেটের শাহজালাল মাজারে যাও। হ্যাঁ, তাহলে ভারতের আজমির শরীফে যাও। হ্যাঁ, তাহলে মক্কা মদিনায় যাও। হ্যাঁ, এবার কেউ কেউ চিন্তায় পড়ে গেছেন, এইটা তো না করা যায় না। শাহজালাল মাজার না বুঝলাম শিরকের জায়গা যাওয়া যাবে না, আজমির শরীফ বুঝলাম শিরকের জায়গা যাওয়া যাবে না, কিন্তু তাহলে কি মক্কা মদিনাও যাওয়া যাবে না? জবাব, মক্কা মদিনায় যাওয়া তো অবশ্যই যাবে, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার কথা আল্লাহ এখানে বলেন নাই। এমনকি কেউ যদি মক্কা মদিনায় গিয়েও পড়ে থাকে আর তার মনটা চলে যায়, ওই মনটা টেনে নেয় ওই শাহজালালের মাজারে, ওই আজমিরে, তাহলে মক্কা মদিনায় গিয়েও কোনো উপায় পাওয়া যাবে না। পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, সব সময় আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমাদের সামনে একটি পথ, ভিন্ন কোনো পথ নেই, সেই পথটি হলো তোমার পীর সাহেবকে শক্ত করে ধারণ করো। হ্যাঁ, তাও না, কি বলেন? তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে, পীর সাহেবকেও ধরা যাবে না, তাহলে কারে ধরবেন? আশ্চর্য। আসলেই মানুষ এই কোরআন পড়ে, এই কোরআন পড়ায়, এই কোরআনের তাফসীর করে, সব করে, কিন্তু সঠিক বুঝ ও মানার চেষ্টা করে না, ঠিক কিনা? যদি সঠিক বুঝ ও মানার চেষ্টা করত, তাহলে তার মুখ দিয়ে
পীর সাহেবকে ধরতে না বলে ধরতে বলতো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, জেনে রাখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ, ভিন্ন কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই, ভিন্ন কোনো জায়গায় তাকানোর সুযোগ নেই, ভিন্ন কোনো বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ নেই। তোমাদের জন্য আমি নির্বাচিত করেছি, মনোনয়ন দিয়েছি সর্বশেষ নবী রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে, তাকেই মেনে নিতে হবে, অনুসরণ করতে হবে। মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন এই বৃদ্ধা আঙ্গুল চুমুখে চোখে লাগাবো, হ্যাঁ, এত ভালোবাসি নাকি? আর যখন সালাতে দাঁড়াবো তখন বলবো যে আমার মুফতি সাহেব কি বলেছেন সেই রকম, বা আমার বুজুর্গ কিভাবে বলেছেন সেই রকম, বা আমার গাউস কুতুব কি বলেছেন সেইভাবে। এটাই কি রাসূলের অনুসরণ হতে পারে? কশিন কালেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানেই হলো আপনি আপনার গোটা জীবনে ইসলামের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে যখন এই যে কোনো বিষয়ে আসবে, আকীদার বিষয় হোক, আমলের বিষয় হোক, আখলাকের বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, আপনার চিন্তা থাকবে সব সময়, আপনার বক্তব্য থাকবে সব সময়, আপনার মানসিকতা থাকবে সব সময়, আপনি প্রস্তুত থাকবেন সব সময় আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা কি করেছেন, কিভাবে বলেছেন, আমি সেটাই করব, সেটাই বলবো, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এটাই হলো প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যদি এটা না হয় তাহলে আসলে এই রাসূলের অনুসরণ সঠিকভাবে হবে না। ছোট্ট একটি উদাহরণ দেই। এই উম্মতের মাঝে নবী রাসূলের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মর্যাদাশীল কারা ছিলেন? সাহাবীগণ। তাদের তুলনা হইতে পারে? কখনো হতে পারে না। সবচেয়ে মর্যাদাশীল যারা ছিলেন তারা সাহাবী। কেন তাদের সবচেয়ে বেশি মর্যাদা? তাদের সবচেয়ে বেশি মর্যাদা হওয়ার মূল কারণ হলো এই উম্মতের মাঝে সবচেয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি অনুসারী ছিলেন। সবচেয়ে বেশি মর্যাদাশীল হওয়ার কারণেই হলো তারা এই উম্মতে কিয়ামত পর্যন্ত যতজনে আসবে সবার চেয়ে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি ধরনের অনুসারী ছিলেন লক্ষ্য করুন। সহিহুল বুখারীর হাদিস। আচ্ছা, স্বেচ্ছাসেবক আছে না? পিছনে বাচ্চারা মনে হয় চিল্লাচিল্লি করে। কারা আছে দায়িত্বশীল স্বেচ্ছাসেবক? আপনারা একটু খোঁজ নিন। প্রিয় ভাইরা আমার, সহিহুল বুখারীর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব তো নরম মানুষ ছিলেন, তাই না? হ্যাঁ, নরম না গরম? গরম। কিন্তু গরম হলেও কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন একটু লক্ষ্য করুন। যখন কাবায় তাওয়াফ করতে হয়, বাইতুল্লাহ হজ বা উমরা করলে শুরু কোন জায়গা থেকে জানেন না? হাজরে আসওয়াদ বা কালো পাথর থেকে শুরু করতে হয়। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কালো পাথরের সামনে দাঁড়িয়ে বলছেন, ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদার। জেনে রাখো, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, মানুষের কোনো ক্ষতিও করতে পারো না। কে উপকার করেন, কে ক্ষতি করেন? আজকে আমরা আংটি পরি অনেক পাথর নিয়ে, তাই না? হ্যাঁ, আকিক পাথর বলি, এই পাথর বলি, সেই পাথর বলি, অষ্টধাতুর আংটি বলি। হ্যাঁ, কি জন্য? রোগ হলে কি হবে? সেরে যাবে। হ্যাঁ, জাদু হলে কি হবে?
সেরে যাবে। এজন্য আমরা এই সব পাথর পড়ি। বিশ্বাস যেন কি এটা অনেক কিছু কি করতে পারে, উপকার করতে পারে। এটাও হলো একটা কি, যারা বলেন কি, পাথরের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কেউ যদি কোনো পাথর এই ধরনের ব্যবহার করে তাহলে অবশ্যই এটি কি হবে, শিরক হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, লা তানফা ওয়া লা তাদর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না। তাহলে তোমার মতো পাথরকে আমার মতো উমর কেন চুমু খাবে? খেয়াল করেন, তোমার মতো ওমরকে আমার মতো, তোমার মতো পাথরকে আমার মতো চুমু খাবে। বুঝবেন, একটু বোঝার চেষ্টা করুন। যেহেতু তোমার করার কিছুই নাই, কেন তোমাকে আমি, মানুষ এত সম্মানিত হয়ে, মানুষ বেশি সম্মানিত না পাথর বেশি সম্মানিত? তাহলে এই পাথরকে কেন চুমু খাবে? কিন্তু মানুষ হজ উমরা করলে খায় কি না? কেন খায়? এখন দেখেন, বললেন জেনে রাখো, লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা, যদি আমি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তিনি তোমাকে চুমু খাচ্ছেন, তাহলে আমার মতো ওমর তোমার মতো পাথরকে কোনোদিন চুমু খেত না। কিন্তু আমি আমার যখন দেখেছি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো পাথরকে চুমু খাচ্ছে, তাই আমার মতো ওমরও বাধ্য তোমার মতো পাথরকে চুমু খেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অনুসরণ, কি চিন্তা! আর আজকে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে দেখুন। আমাদের অবস্থাটা, কোন যদি বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, আমাদের একটা প্রশ্ন নিয়ে আসি, এটার পিছনে হিকমত কি আছে? কেন করতে হবে বলেন? আরে কেন করতে হবে? যখন বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর কোন প্রশ্নের সুযোগ আছে? কোনো প্রশ্নের সুযোগ নাই। প্রশ্ন রাখা মানেই হলো ঈমানটাকে কি করা, দুর্বল করা। তাই সাহাবায়ে কেরাম ছিলেন ওই ব্যক্তি, যখন এই শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর কেউ বিলম্ব করেনি, কোনো আপত্তি করেনি, কোনো চিন্তা করেনি, সাথে সাথে প্রস্তুত। আরেকটা ঘটনা বলি, হাদিস সহিহ বুখারীর। ৬ষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়। আল্লাহর, এটাও সহিহ বুখারীর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ১৪০০ সাহাবীকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলেন। কিন্তু মক্কায় না পৌঁছতে হুদাইবিয়া নামক জায়গায় মক্কাবাসী এসে বাধা দিয়ে বসলো। বলছে, না, আমাদের দখলে মক্কা, আপনাদেরকে মক্কায় যেতে দেব না। কি করার? মক্কায় যেতে দিবে না। জোর করে তো যাওয়ার মতো ক্ষমতা নেই, সংখ্যাগরিষ্ঠ অত হয়নি, অত শক্তিশালী। যদিও দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, সেটা তো কোথায়? ওই দিকে, এটা কোথায়? এই মক্কার কাছে নয়। আর তারা এসেছেন, যাচ্ছেন উমরা করার জন্য, সশস্ত্র প্রস্তুতি তাদের নেই। যাই হোক, আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত পেয়ে গেলেন যে একটা সন্ধি হবে, চুক্তি হবে, এটাই কি করতে হবে? মেনে নিতে হবে। এটার মধ্যেই আল্লাহ বিজয় রেখেছেন। হলো চুক্তি। সাহাবায়ে কেরাম, এই ১৪০০ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ইহরাম অবস্থায় আছো, তোমরা মাথার চুল কেটে ইহরাম থেকে হালাল হয়ে যাও, এই বছর আর উমরা করতে যাওয়ার সুযোগ হবে না। সবাই বদ্ধপরিকর, কেউ কথা শুনতেছেন না। খেয়াল করবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একমত, একজনই পাওয়া গেল যিনি কি প্রস্তুত, যা বলছেন আল্লাহ রাসূল তাই করতে। কিন্তু বাকি সবাই
এই 1400 সাহাবীর মধ্যে বাকি সবাই তারা যে ধরেছেন না, তাদের বাধা আমরা মানব না, আমরা যাবই উমরা করতে, আমরা যাবই উমরা করতে, এই বলে তারা প্রস্তুত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার নিজের জোর করে করার কিছু নেই। এখন সাহাবীদেরকেও বুঝাইতে পারছেন না। কি অবস্থা? তাবুতে চলে গেলেন, সাথে যেই উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাকে বললেন, দেখো এবছর আর যাওয়ার সুযোগ নেই, এটি আল্লাহর সিদ্ধান্ত হিসাবে সন্ধি করে এখন ফিরে যেতে হবে, কিন্তু সবাই ইহরামে আছি, ইহরাম থেকে তো হালাল হতে হবে। আমি নির্দেশ দিচ্ছি, কেউ রাজি না, তারা উমরা করতেই যাবে। কি করব বলো? ঘরের ভিতরের মানুষ ঘরের ভিতরেই পরামর্শ দিলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলার পরেও কেউ যখন শুনছে না, ঠিক আছে, আপনি একটা কাজ করেন। কি কাজ? কাউকে আর কিছু বলবেন না, আপনি বের হয়ে আগে নিজের মাথার চুল কেটে ফেলেন। সুবহানাল্লাহ। এই পরামর্শ দিলেন, বের হয়ে আর কাউকে কিছু বললেন না, আগে নিজেই নিজের মাথার চুল কাটার ব্যবস্থা যখন নিলেন, সব সাহাবী আর কেউ বাকি নাই, সবাই চুল কেটে হালাল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো বিষয় বলতে চাচ্ছি যে কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। হয়তো কেউ বলবেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আগে নির্দেশ দিলেন মাথার চুল কাটতে, তখন কাটলেন না, আবার এখন কাটলেন। এর মানে তারা ভালো চিন্তায় ছিলেন যে আমরা একটু জোর করে দাবি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কি করবেন? উমরা করবেন, একটু জোর করে দাবি করলে। কিন্তু যখন তারা দেখে ফেললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলেই বাস্তব চূড়ান্ত সিদ্ধান্ত, তিনিও যাবেন না, যাওয়া সম্ভব না, নিজেই মাথার চুল কেটে ফেলেছেন, আর কেউ বাকি নাই, সবাই মাথার চুল কেটে হালাল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ ছিল তাদের আদর্শ, এই ছিল তাদের স্বভাব, যার কারণে এই উম্মার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাশীল হলেন কারা? সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর বুকে আপনিও সেই মর্যাদার অধিকারী হতে পারেন যখন আপনিও সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করবেন। শুধু চেষ্টাই নয়, সত্যিই যদি আপনি সেই অনুসরণ করেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার স্থান লাভ করবেন, আপনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে স্থান লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 69 নম্বর আয়াতে বললেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটু ভালো করে খেয়াল করবেন, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যার মাঝে দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টি? দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। ওয়ামান ইউতি'িল্লাহ, যে আনুগত্য করে একমাত্র কার? জীবনের সকল ইবাদত করবে একমাত্র কার জন্য? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইসলামে আমরা প্রবেশই করেছি যেই সাক্ষ্য দিয়ে, এই সাক্ষ্যর মাঝেই এই দুটি বিষয় রয়েছে। সাক্ষ্য কি দিয়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, সেই আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এবং তার কোনো শরীক নেই। তো এই প্রথম গুণ হলো একমাত্র জীবনের সকল ইবাদত সব ক্ষেত্রে কার জন্য করবেন? আল্লাহর জন্য। দ্বিতীয়, ওই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থই হলো
জীবনের সব ইবাদতগুলি কাকে ফলো করে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে জীবনের সব ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যার মাঝে এই দুইটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই ব্যক্তির আখিরাতে অবস্থান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী, সিদ্দিক, শহীদ, সালেহ তাদেরকে যেই জায়গায় স্থান দেবেন, অর্থাৎ সেই জান্নাতে ওই ব্যক্তিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের জীবনে মনে রাখতে হবে দুটি জিনিস সব সময় যেন আমাদের জীবনে থাকে। প্রথম বিষয় হলো, আমার জীবনের সব ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য না হয়, অনেক ইবাদত করলাম কিন্তু সবটি শুধু আল্লাহর জন্য হচ্ছে না, তাহলে এই ইবাদতেই আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই মুশরিকদের জন্য, জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। আজকে আমাদের সমাজে দেখুন কত ভাবে আমরা শিরকে লিপ্ত। আমাদের কথার মাঝেও শিরকে লিপ্ত, ইবাদতের মাঝেও শিরকে লিপ্ত, আমাদের আকীদা বিশ্বাসেও শিরকে লিপ্ত। বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, মা বোনেরা সহজ সরল মনের মানুষ। সামাজিক এমন কিছু কালচার রয়েছে, যেই কালচারগুলির মাধ্যমেও আজকে মানুষ কি হয়? শিরকে লিপ্ত হয়। আপনার বাড়িতে বা গ্রামের মানুষ ক্ষেত খামার করেন, বিভিন্ন শস্য চাষ করেন, সর্বপ্রথম কারে দিতে হবে? হ্যাঁ, আছে কি না এদিকে জানি না, আছে? সর্বপ্রথম আল্লাহকে দেওয়া নয়, দিতে হবে কারে? বাবাকে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসলেন? কোথায় আপনি আল্লাহর সন্তুষ্টি সবসময় অর্জনের চেষ্টা করলেন? কারণ ভিতরে একটা চিন্তা রয়েছে, সেটা কি? যে আল্লাহ তো ঠিকই আছে, কিন্তু আমার বাবারে যদি খুশি না করতে পারি তাহলে তো আল্লাহ বেজার হয়ে যাবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। এটি একটি শিরকি আকীদা, কুফরি আকীদা। জাহেলি যুগের ওই মুশরিকদের স্বভাবটাও এরকম ছিল। তারা কি বলতো? যখন বিভিন্ন প্রতিমার পূজা করত, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এক প্রতিমার সাহায্য চাইতো, সন্তানের জন্য আরেক প্রতিমার কাছে যেত, আবার সুস্থতার জন্য আরেক প্রতিমার কাছে যেত, তাদেরকে যখন বলা হয় তোমরা কেন তাদের ইবাদতে লিপ্ত হচ্ছ, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আসলে আমরা তো এগুলির ইবাদত করি না, এদের কাছে যাই খালি কেন? এরা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারে। তাই আমাদের অবস্থাটাও হয়ে গেছে ওই রকম। আমাদের বুজুর্গ যিনি, আমাদের পীর বাবা যিনি, আমাদের গাউস কুতুব যিনি, আসলে ওনার তো কিছু করি না, ওনার কাছে যাই কেন? যেন উনি আমাদেরকে কাছে পৌঁছায় দেয়, আল্লাহর কাছে পৌঁছায় দেয়। অনেক মানুষ এমনও রয়েছে, তার বিশ্বাস হলো পীর সাহেব আল্লাহর চেয়েও বেশি ক্ষমতা রাখেন। আপনারা বলবেন খুব সুন্দরভাবে নাউজুবিল্লাহ বলছেন। হয়তো কেউ বলবেন যে আসলে কি এরকম বিশ্বাস করে? জবাব, এদেশের হক্কানি পীর বলে যারা পরিচিত, তাদের বই পুস্তকের ঘটনা, বিশেষভাবে নাম উচ্চারণ করছি না। পীর সাহেবের এক মুরিদ মারা গেছেন,
মুরিদ তো মারা গেছেন, এখন মুরিদের আত্মীয়রা এসেছে পীর সাহেবের কাছে, যেই তো মারা গেল। পীর সাহেব তখন কি করলেন? আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে নিয়ে এই মুরিদকে জিন্দা করে দিলেন। ক্ষমতা কার বেশি এবার বলেন তো? হ্যাঁ, কার ক্ষমতা বেশি, আল্লাহর না পীর সাহেবের? আল্লাহ তো মৃত্যু দিয়ে দিচ্ছেন, আল্লাহ তো আর মৃত্যু দেওয়ার পরে জিন্দা করবেন না, কিন্তু পীর সাহেব রূহ কেড়ে নিয়ে আসে তারে জিন্দা করলো। নাউযুবিল্লাহ। এটি যেন ফেরাউনের চেয়েও ভয়াবহ, সেই শিরকে আকীদা ফেরাউনের চেয়েও ভয়াবহ। কিন্তু আমরা সবগুলি কিসের নাম দিয়ে চালাই? এটা ধর্মের নাম দিয়ে সব চালাই দিচ্ছি, সব ধর্মের নাম দিয়ে। কোন ব্যক্তির যদি এই আকীদা বিশ্বাস হয়, কোন সন্দেহ নেই তার মাঝে ঈমান ইসলাম আছে বলে বিশ্বাস করা যায় না, ঠিক কিনা? কিভাবে হতে পারে এটা? একই ভাবে চিন্তা, পীর সাহেবদের মুরিদদেরও বিশ্বাস কি? আমার কলবের ভিতর যা আছে সবকে জানেন পীর সাহেবই জানেন। আল্লাহ নাও জানতে পারে, কিন্তু কে জানেন? পীর সাহেব জানেন। নাউযুবিল্লাহ। আপনি যদি এই বিশ্বাস পোষণ করেন, অথচ ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের গায়বের চাবিকাঠি কার কাছে? তিনি ছাড়া আর কেউ জানে? এটা বলতেছেন ঠিকই, হ্যাঁ। আবার যখন বিশ্বাস করি যে পীর সাহেব আমার ভিতরের খবর সব জানে, তাহলে কি হলো? আল্লাহর সাথে কি করলাম? পীর সাহেবকে মিলাই দিলাম। এটার নাম কি? এটাই শিরক। শিরক ভিন্ন কোনো জিনিস না, এটাই শিরক, এটাই শিরক। সুতরাং আকীদার ক্ষেত্রেও শিরক, আমলের ক্ষেত্রেও শিরক। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম নাই, মুসলমান মানে কি? জন্মসূত্রে মুসলমান, নামটাও সুন্দর, আব্দুর রহমান বা আব্দুল্লাহ ইত্যাদি, কিন্তু নামাজ কালাম পড়ে না। হঠাৎ তার বাড়িতে খুব ভয়াবহ বিপদ, কেউ বড় অসুস্থতায় রয়েছে, অথবা কেউ ভয় অ্যাক্সিডেন্ট করেছে। এই বেচারা খুব দ্রুত দৌড়াচ্ছে। কোথায় যায়? যায় কোন জায়গায় যায়? পীর সাহেবের দরগায় গিয়ে সেজদায় পড়ে গেল। তাহলে জিজ্ঞাসা করবেন, ব্যাপার কি, তুমি এখানে কেন? বলে যে ভাই বলবেন না, জীবনে নামাজ কালাম পড়ি নাই, অনেক গুনাহগার মানুষ, আল্লাহ তো আমার ডাকে সাড়া দিবে না। আল্লাহর কাছে যেতে হলে কার মাধ্যমে যেতে হবে? এই বাবার মাধ্যমে, তাই এসেছি তার কাছে। অথচ পৃথিবীর বুকে যখন পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, তার কাছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। হে মুহাম্মদ, তোমার কাছে যদি কোনো ব্যক্তি আমার বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে আসে, তুমি তাকে জানিয়ে দাও তোমার মাধ্যমে আমার কাছে আসতে হবে না, আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এর কারণ হলো মানুষ আজকে সঠিক ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত। এই গজামিল দিয়ে, অযৌক্তিক যুক্তি দিয়ে মানুষকে এই শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে। কি অযৌক্তিক যুক্তি? সুন্দর কথা। দুনিয়ার কোনো মামলা মোকদ্দমা হলে আপনি যাবেন কোথায়? আদালতে যাবেন। আদালতে যিনি হাকিম আছেন, জাজ আছেন, তার কাছে কি সরাসরি আপনি উপস্থিত হতে পারেন? কি লাগে? একজন উকিল লাগে, উকিল ছাড়া যেতে পারেন না। আহকামুল হাকিমিন কে? তাহলে এই দুনিয়ার হাকিমের কাছে যদি আপনি নিজে যেতে না পারেন, উকিল লাগে, তাহলে যিনি সারা হাকিমের হাকিম, তার কাছে গেতে উকিল লাগবে না? কে উকিল? উকিল কে? উকিল হলে পীর সাহেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই উকিলে আল্লাহর কাছে নিয়ে যাবে না এই উকিলে জাহান্নামে নিয়ে যাবে? কোনো সন্দেহ নাই, এই উকিলে জাহান্নামে নিয়ে যাবে। আজকে এই সুপারিশের দোহাই দিয়ে এই মুরিদি কাজ কারবার করে মানুষকে শিরকের সমুদ্রে ফেলে দেওয়া হয়।
অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হাদিসটি সুপ্রসিদ্ধ, সবাই জানি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন মানুষেরা সেই ঐক্যবদ্ধ আটকাতে সেখানে আবদ্ধ হয়ে থাকবে, তারা চাইবে কিভাবে জান্নাতে যাওয়ার, তারা জান্নাতে যাওয়ার মতো মানুষ, কিন্তু শুধু প্রয়োজন একটু তাদের জন্য সুপারিশ করতে হবে। এই সুপারিশ হলেই তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। তারা খুঁজবে কে আমাদের জন্য সুপারিশ করবে। খুঁজতে খুঁজতে তারা যাবেন পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, তাকে অনেক মর্যাদা দিয়েছেন, যাকে ফেরেশতারা সেজদা দিয়েছেন। ওই নবীর কাছে যাবেন, বলবেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করলেই জান্নাতে যেতে পারি। তিনি অপারগতা প্রকাশ করবেন। অতঃপর যাবেন পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, তার কাছে যাবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন। অতঃপর যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। অতঃপর যাবেন মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। অতঃপর যাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। তবে তিনি একটা পরামর্শ দিবেন, তিনি বলবেন আমার পক্ষেও সম্ভব না, তোমরা যাও এমন একজন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জীবদ্দশায় অগ্রিম ক্ষমা দান করেছেন। সুবহানাল্লাহ। তিনিই হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একটু সুপারিশ চাই। গেলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে ফেলবেন? না, তিনি বলেন ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমার কাছে যখন সুপারিশের জন্য বলবে, আমি সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে আবেদন নিবেদন করব, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। অতঃপর আল্লাহ আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফা তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিও আল্লাহর কাছে অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ পাবেন না। এই ঘোষণা আল্লাহ আগেই দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনি আগেই আমাদেরকে আউট করে দিয়েছেন তথ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সুপারিশ শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশ হবে তাদের জন্য যারা কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নাই। তাহলে এখন বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুপারিশ হবে যারা কখনো শিরকে লিপ্ত হয় নাই, আর যারা তার বুজুর্গকে নিয়ে বা তার গাউস কুতুবকে নিয়ে বা তার পীর সাহেবকে নিয়ে শিরকে লিপ্ত, ওই পীর সাহেব কি ক্ষমতা রাখে সুপারিশ করা? নিজেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না, যেহেতু শিরকে লিপ্ত হয়ে গেছে, মানুষকে শিরকে লিপ্ত করেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে জীবনের সর্বক্ষেত্রে আপনাকে সব সময় সচেতন থাকতে হবে। এক হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকা। দ্বিতীয় হলো সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকা। পর্দার আড়ালের মা ও বোনেরা, সহজ সরল মানুষ, তাবিজ কবজে বিশ্বাসী, তাই না? হ্যাঁ, কিছু হলে খালি হুজুরের কাছে দৌড়ায়, আর হুজুর একটু তাবিজ দিয়ে দিবে, হয়ে গেল কি, পার হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন দূরদেশ থেকে ইসলাম শিখার জন্য, জানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনের সাথে হাত মিলালেন, একজনের সাথে হাত মিলালেন না। তারাও কোনো কারণ বুঝতে পারছেন না, কারণটা কি, সমস্যা কোথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সাহস করে জিজ্ঞাসা করেই বসলো যে এই ব্যক্তির সাথে আপনি হাত মিলালেন না, তার অসুবিধাটা কোথায়, অপরাধটা কি? দেখাই দিলেন তার গলায় ঝুলতেছে কি, তাবিজ। ওই সময় এই হাদিসটি বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝোলায় সে কি করে?
সে শিরকে লিপ্ত হয়। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কারণে হাত মেলাতেও বন্ধ করে দেন, তাহলে কি পর্যায়ে আজকে আমরা এই ধরনের এক শ্রেণী আলেম ওলামা রয়েছেন, এটা তো হলো তাদের একটা বিনা পুঁজির বড় ব্যবসা, বিনা পুঁজির বড় ব্যবসা। গেলেই আপনি যখন যিনি যত হাদিয়া বেশি অঙ্কটা দিতে পারবেন, তার তাবিজ তত কি হয়, বেশি বিক্রি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি ছোট্ট একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি সহজে বোঝানোর জন্য। একজন মুসলিম নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ভয়ে কাঁদে। ওই মুসলিম নারী যখন ঘর থেকে বের হয়, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বের হয়, দেখা যায় ছোট্ট বাচ্চাকে সুন্দরভাবে কাপড় পরায়, পোশাক পরায়, কিন্তু ছেলে হোক মেয়ে হোক, কাপড় পরানোর পরে তার কি করে? এদিক বোধে নাই নাকি? আছে? পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, বাম কপালে একটি কালো টিপ দেয়। কেন কালো টিপ দেয়? যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা জবাব দিবে, বলবে কালো টিপটা এই জন্যই, কারণ ঘর থেকে বাইরে বের হলেই জিন শয়তানের আক্রমণ হবে, যাতে জিন শয়তান আক্রমণ না করতে পারে, এজন্যই হলো এই কালো টিপ। এর মানে হলো কি, এই কালো টিপটা এই জিন শয়তান থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জোরে বলুন নাউযুবিল্লাহ। কালো টিপ নির্জীব একটা জিনিস, কিছুই নয়, আপনি নিজে তৈরি করে একটা কালো টিপ লাগাই দিলেন, আর আপনি আকীদা বিশ্বাস পোষণ করছেন এই কালো টিপটাই আপনার বাচ্চাকে জিন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে। কোনো সন্দেহ নাই এটি একটি ভয়ঙ্কর শিরক। এটি কখনো মুসলিমদের কালচার হতে পারে না, মুসলিমদের থেকে আসেইনি, এসেছে ওই মূর্তি পূজারীদের থেকে, ঠিক কিনা? তাদের থেকে এসেছে। সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, এই ধরনের শিরকি জিনিসটি ছোট্ট, কিছুই নয় হয়তো মনে করবেন, কিন্তু আসলে এটি কি? এটি ভয়াবহ অপরাধ, শিরক। এখন আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে আবার মা বোনেরা, যে আপনারা বুঝলাম, আপনারা বললেন এই কালো টিপ দেওয়া যাবে না, এটি শিরক, এটি এই বিশ্বাস করা যাবে না, তাহলে আমি যখন বাইরে বের হব, আমার ছোট বাচ্চাকে নিয়ে যাব, ওই জিন শয়তানের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবো? মনে রাখবেন, ইসলাম একটি পরিপূর্ণ তাওহীদি সুন্দর জীবন ব্যবস্থা। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামে ওই জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচারও ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, আছে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যখন সে আল্লাহর নামে বের হয়, আল্লাহর উপর ভরসা করে, বলে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন এই দোয়াটি পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের দরজার বাইরে জিন শয়তান যারা আক্রমণ করার জন্য অপেক্ষা করছিল, এই দোয়াটি শোনার সাথে সাথে একজন আরেকজনকে বলা বলি শুরু করে, কাইফা বিহি ওয়াকাদ হুদিয়া ওয়া উকিয়া, কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো, অথচ সে তো নিরাপদ হয়ে গেছে, সে তোমাদের আক্রমণ থেকে আল্লাহর কাছে রক্ষা পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিন শয়তান বলা শুরু করে। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, সুতরাং মুসলিম নারী কখনো ওই কালো টিপ বলেন বা লাল টিপ বলেন বা আরো যেই টিপেই হোক, এই আত্মরক্ষার জন্য বা জিন শয়তানের আক্রমণ থেকে রক্ষার জন্য কখনো এটি ব্যবহার করতে পারে না, কারণ এটি হলো শিরক। বরং মুসলিম নারী হোক পুরুষ হোক যেই হোক, আপনি যখন ঘর থেকে বের হবেন কার নামে? আল্লাহর নামে। ভরসা করবেন কার উপরে? সাহায্য চাইবেন কার কাছে? জিন শয়তান থেকে রক্ষা যিনি করতে পারেন তার কাছে। তাই আপনি বলবেন বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো তাওহীদের পথ, এটি হলো তাওহীদের কাজ। আর ওই আপনি সে কালো টিপ দিবেন, অথবা আরো কিছু তাবিজ কবজ করবেন বা আরো কিছু মন্ত্রতন্ত্র পড়বেন, সেগুলি সম্পূর্ণ শিরক। আসুন আমরা নিজেদেরকে আর একটু সুন্দর করার চেষ্টা করি, নিজেদের ঈমানকে আরো সুন্দর করার চেষ্টা করি, সকল প্রকার শিরক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মনে রাখবেন, জীবনে অনেক ইবাদত করছেন, দীর্ঘ 50 বছর ইবাদত করলেন, 60 বছর ইবাদত করলেন, কিন্তু এরপরেও যদি একটি ভয়ঙ্কর বড় শিরকে লিপ্ত হন,
তাহলে জীবনের সব কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় অতীত জীবনে যত আমল করেছে সবগুলি কি হবে, বরবাদ হয়ে যাবে। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য ছোট্ট একটি উদাহরণ দিয়ে থাকি আমি। উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি একটি 100 তলার বিল্ডিং বানালেন। কত তলা? 100 তলা বানাতে তো 10 দিন লাগবেই। হ্যাঁ, কয়দিন লাগবে? 100 দিন, কয়েক বছর লাগবে, ঠিক না? 100 তলার বিল্ডিং বানাতে কয়েক বছর লাগবে, কিন্তু এই 100 তলার বিল্ডিং ভাঙতেও কি কয়েক বছর লাগবে? একটি শক্তিশালী বোমা যদি বিস্ফোরণ ঘটানো হয়, মুহূর্তের মাঝে কি হয়ে যাবে? 100 তলার বিল্ডিং শেষ হয়ে যাবে। এই বোমাটার নাম কি জানেন? হ্যাঁ, কি নাম? জোরে বলুন। এই ভয়ঙ্কর বোমাটার নাম হলো শিরক। দীর্ঘ 50-60 বছর ধরে ইবাদত করেছেন, কিন্তু একটি শিরকে লিপ্ত হয়ে গেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অতীত জীবনের সব ভালো কাজগুলি একেবারে বরবাদ হয়ে যাবে। আপনি ঈমান হারিয়ে ফেলবেন, ঈমান নিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উচিত সচেতন সতর্ক থাকা, যেন আমরা শিরক থেকে বাঁচতে পারি। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি, আমাদের এই সেই প্রতিষ্ঠান আল হেরা ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা হলো সেই মাদ্রাসা যেখানে আমাদের কচিকাঁচা স্নেহের বাচ্চা, কলিজার টুকরা, তাদেরকে শিরক মুক্ত তাওহীদের শিক্ষা দেওয়ার জন্যই বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সকলের উচিত কর্তব্য হলো এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানদের জন্য বেছে নেব কোনটা? কোনটা বলেন? আল হেরা। আল হেরা, বেছে নেব তো ইনশাআল্লাহ। সব সহযোগিতা আপনাকে দিতে হবে। বড় সহযোগিতা হলো আমাদের সন্তান সেখানে দিতে হবে যেখানে তাওহীদের শিক্ষা পাবে। আসুন লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশই দিয়েছেন প্রতিটি বাবা মাকে। বাবা মার দায়িত্ব, কর্তব্য হলো সন্তানকে শিরক মুক্ত শিক্ষা দিয়ে সেই তাওহীদের উপর গড়ে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর সিলেবাস দিয়েছেন, সূরা আল লুকমান। কোন সূরা? একটু শুনতে চাই, কে বক্তব্য দিতে চায়? একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ বাচ্চারা, তোমরা বক্তব্য দিবা, আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল লুকমানে সুন্দর একটি সিলেবাস দিয়েছেন। কোন সূরা বলুন? কোন সূরা? কমপক্ষে 13 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলি একটু বাংলা অনুবাদ পাওয়া যায়, পড়ে দেখবেন। সেই অনুযায়ী বাবা মা সন্তানকে গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন তোমার রবের সাথে, আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে মহা অন্যায় অবিচার হলো শিরক। প্রতিটি বাবা মায়ের জন্য অপরিহার্য দায়িত্ব হলো সন্তানকে সেই শিরক মুক্ত রাখার জন্য চেষ্টা করা, শিরক মুক্ত শিক্ষা তাদেরকে দেওয়া, সেভাবেই তাদেরকে গড়ে তোলা। তাহলেই তো আপনি সফল হবেন, সফল বাবা হবেন, সফল মা হবেন। আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে এই আল হেরা আইডিয়াল মাদ্রাসা হলো সেই মাদ্রাসা যেটার শিক্ষা, যেটির সিলেবাস, যেটির কারিকুলাম সব কিছুই হলো তাওহীদের উপরে গড়ে তোলার সিলেবাস। বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা অনেক বড়, ছাত্রছাত্রীর সংখ্যা বেহিসাব, কিন্তু তার সিলেবাস যদি হয়
ভুল, তাহলে সবাই শিখবে কি? সবাই শিখবে ভুল। আজকে আমাদের বই পুস্তকেই শিক্ষা দেওয়া হয়, কি শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান। আকীদার বইয়ে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় খুলে দেখুন। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি কি ফতোয়া জারি করেছেন একটু লক্ষ্য করে দেখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি বলে লা আরিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি বলে আমি জানি না আমার রব জমিনে না আসমানে, তাহলে সে ফাকাদ কাফারা, কুফরি আকীদা পোষণ করল। কেন? আপনাকে জানতে হবে নিশ্চিতভাবে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়াল আরশু ফাওকা সাব'a সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি বলে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, অথবা বলে আমার রব আরশের উপরে আছে, বুঝলাম আরশ কোথায় তাও জানি না, উপরে না নিচে, কেন? সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কুফরি আকীদা পোষণ করেছে। কারণ আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান কোথায় রয়েছেন? আরশের উপরে রয়েছেন। ওয়াল আরশু ফাওকা সাব'a সামাওয়াত, আর আরশ হলো সপ্ত আসমানের উপরে। সুতরাং আর বলার সুযোগ নাই আমার রব কোথায় আছে জানি না, ঠিক কিনা? সবাইকে বলতেই হবে আমার রব কোথায় আছে, আরশের উপরে রয়েছে, সসত্তায় সর্বত্র বিরাজমান। এই ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা পোষণ করার কোনো সুযোগ নেই। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে সেই ফতোয়া জারি করেছেন, কিন্তু আজও আমাদের মাদ্রাসাগুলিতে এই কুফরি আকীদাই আমরা শিক্ষা দিচ্ছি, ঠিক কিনা? এই ক্ষেত্রে আমরা বলবো, শুধু মাদ্রাসা বড় হলেই নয়, ছাত্র বেশি হলেই নয়, বড় বড় মুফতি থাকলেই নয়, মাদ্রাসা হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষার মাদ্রাসা, তাহলেই সেটি হবে নির্ভুল। আজকে আমাদের মানুষেরা, আলেম ওলামারা শিখতে শিখতে কত ডিগ্রি লাভ করছেন, ডিগ্রি লাভ করার পরেও যদি বলা হয় আল্লাহ কোথায়, বলেন যে আল্লাহ কোথায় আছে? সর্বত্র বিরাজমান। শুধু এতটুকুই নয়, এটাও বলে আল্লাহ আমার কলবের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। কিভাবে এটা বলতে পারে দেখুন? আল্লাহ আমার কলবের ভিতরে আছে যদি এই কথা কেউ বলে, এর দ্বারা কি বোঝা যায়? আমি বড় না আল্লাহ বড়? না, ভাববেন একটু। আল্লাহ যদি আমার কলবের ভিতরে ঢুকে থাকে, নাউজুবিল্লাহ, তাহলে আমি বড় না আল্লাহ বড়? আমি বড়, আল্লাহকে আমার কলবের ভিতর ঢুকায় ফেলেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ভ্রান্ত কুফরি আকীদা! কারণ কি এই আকীদার? এই আকীদাকে আমি নয়, শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন। খুলে দেখুন তার কিতাব আল ফিকহুল আকবার, কিভাবে শক্ত করে তিনি এটাকে কুফরি আকীদা বলেছেন। কারণ আল্লাহ বলছেন আল্লাহ রয়েছেন আরশের উপরে, আর আপনি বলবেন আল্লাহ আপনার কলবের ভিতর। এই ভ্রান্ত আকীদাগুলি আজকে, এগুলি ইমানের নামে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এগুলি ইমানের নামে শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং আপনাকে আপনার আকীদাকেও সঠিক করে নিতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এই জন্য আমরা বলি সব সময়, ইসলাম আমরা মেনে চলবো অবশ্যই, কিন্তু কিভাবে? ইসলাম মেনে চলবো আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটি মনে রাখবেন। কারণ একটা হাদিস বানায় নিয়েছে। কি বানায় নিয়েছে? আল্লাহ কোরআনে বললেন ঠিকই যে আল্লাহ আরশের উপরে আছে, এরপর একটা হাদিস বানায় নিল কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। তো ঠিকই, আল্লাহ যেখানে আরশের উপরে আছেন আর মুমিনের কলবটা যখন আরশ, তো অতএব তো আল্লাহ এখানেই আছেন। নাউজুবিল্লাহ। কিভাবে আল্লাহকে করা হয়? নাউজুবিল্লাহ। এজন্য হাদিস হতে হবে কি?
সহিহ। এটি মন গড়া জাল হাদিস বানায় নিয়েছে। এটাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা লক্ষ্য করুন। সেই 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে ডিক্লারেশন দিয়েছেন। তিনি তার অবস্থানকে ক্লিয়ার করেছেন। তিনি বলেন, জেনে রাখো, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা বলে যাচ্ছি, যেখানেই তোমরা সহিহ হাদিস পাবে, ওই সহিহ হাদিস হলো আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ যদি বলে আহলুল হাদিসের আজকে নতুন ফিতনা নিয়ে আসছে, নতুন কথা বলে, খালি সহিহ হাদিস বলে, আসলে কি আহলুল হাদিসেরাই নতুন করে সহিহ হাদিস বলেছেন, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে সহিহ হাদিসের গুরুত্ব দিয়েছেন? কে ঠিক কিনা? তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী না তার অনুসারী? আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী। আমরাই সেই সঠিক আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় বিরাজমান নন, তিনি রয়েছেন আরশের উপরে। সর্বত্র আল্লাহর দৃষ্টি রয়েছে, আল্লাহর শ্রবণ রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে, আল্লাহর জ্ঞান রয়েছে, আল্লাহর শক্তি রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন কোথায়? আরশের উপরে। এই আকীদা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, এই আকীদা ইমাম মালিকের, এই আকীদা ইমাম শাফির, এই আকীদা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর। আহলুল হাদিসেরা সেই আকীদাই পোষণ করে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং বিভিন্ন অপপ্রচার ছড়ানো হয় আহলুল হাদিসেরা নাকি সেই ইমামদের বিরোধী। কোশ্চেন কালেও নয়, বরং আহলুল হাদিসেরাই সেই ইমামদের অনুসরণ করে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিকটিকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। পর্দার আড়ালের মা বোনেরা রয়েছেন, কথা খুব দীর্ঘ করব না, যেহেতু অনেকেই দূর দূর থেকে এসেছেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের জন্য বিষয়টিকে কতই না সহজ করে দিয়েছেন। সহজ না কঠিন? সহজ। কেমন সহজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই পুরুষরা। হ্যাঁ, কি অধিকাংশ কারা? নারীরা। মানে পুরুষরা খুব খুশি নাকি? হ্যাঁ, নারীরাই বেশি জাহান্নামে। তাহলে নারীরাই যদি অধিকাংশ জাহান্নামে হয়, তাহলে ইসলাম নারীদের জন্য সহজ করে দিল না কঠিন করে দিল? কঠিন আসলেই করে নাই, সহজেই, কিন্তু সহজটা মানে নাই, তাই কি অবস্থাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখানো হলো জাহান্নামে অধিকাংশই নারীরা, এর কারণটা কি? একটু ব্যাখ্যা করে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলতে গিয়ে যা বললেন ইয়াকফুরুনাল আশির, তাদের একটি বড় স্বভাব হলো, বদ স্বভাব হলো, তারা সব সময় স্বামীর সাথে কি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি ভালো আচরণ করে না। এই কারণটি তাদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এর অর্থ এই নয় মা বোনদেরকে আমরা ছোট করে দেখছি, তা কখনো নয়। বরং ইসলাম মা বোনদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। কিন্তু মা বোনেরা যখন ওই সম্মান মর্যাদা নেয় না, তখন অটোমেটিক ভাবে কি হয়? ওই সম্মান মর্যাদা যখন নিচ্ছে না, তখন অটোমেটিক ভাবে তাদের অবস্থানটা খারাপ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করি আরেকটি। বললেন যে মা বোনেরা, হাদিসে পেলাম আমরা জাহান্নামে মহিলারাই বেশি। এখন আমাদের যে মাহফিলগুলি হয়, মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? এটাও মহিলাই বেশি। আচ্ছা, এখন আবার আরেকটা প্রশ্ন করি, জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এইবার বলেন দেখি। কয় জাহান্নামে যেহেতু মহিলা নারী বেশি, তাহলে তো জান্নাতে কি হবে? পুরুষ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতেও নারীরাই বেশি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতেও নারীরা বেশি। কেমনে বেশি? যতজন পুরুষ জান্নাতি হবে, সকলকে 2 জন করে স্ত্রী দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হুর তো আলাদা, কিন্তু যতজন পুরুষ জান্নাতি হবে, সবাইকে 2 জন করে স্ত্রী দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মানে কি? 1 লক্ষ পুরুষ যদি জান্নাতি হয়, নারী কয়জন?
2 লক্ষ, ডবল, সেখানেও ডবল, সুবহানাল্লাহ। তাই জান্নাত নারীদের জন্য, জান্নাতটাও কি কঠিন না সহজ? জান্নাতটাও সহজ, পুরুষদের চেয়ে সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করলেন, বললেন, জেনে রাখো, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং পর্দার সাথে সতীত্ব সংরক্ষণ করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর সাথে ঝগড়া করে, নাকি? হ্যাঁ, এই ঝগড়াটাই নিয়ে গেছে কোথায়? জাহান্নামে। আর ঝগড়া যদি না করেন তাহলে নিয়ে যাবে কোথায়? এই খেয়াল রাখবেন, মা বোনেরা খেয়াল রাখবেন। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়ে, রমাদানের সিয়াম পালন করে, পর্দার সাথে চলে নিজেকে সতীত্ব সংরক্ষণ করে, স্বামীর সাথে ভালো আচরণ করে। কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, তাকে বলা হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, দুনিয়ার জীবনে তুমি এভাবে চলেছো, যার কারণে আজকে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সৌভাগ্য মা বোনদের জন্য। মা বোনেরা কারা? আমাদের সাথে তো তাদের যোগাযোগ নাই, নাকি? হ্যাঁ, মা বোনেরা বাইরের কেউ নয়, হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন, এর বাইরে আর কেউ নাই। আমি কি চাই না, আমার জন্য কি আনন্দের বিষয় নয় আমার মাকে যদি এভাবে জান্নাতের সুযোগ দেওয়া হয়? অবশ্যই আনন্দের বিষয়। তাই সন্তান হিসাবে আমার দায়িত্ব মাকে সহযোগিতা দেওয়া, মা যেন এইভাবে চলতে পারে। আমি কি চাই না আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী এভাবে সৌভাগ্য লাভ করুক? অবশ্যই চাই। স্বামী হিসাবে আমার দায়িত্ব আমার স্ত্রীকে সেভাবে পরিচালনা করা। বাবা হিসাবে দায়িত্ব আমার কলিজার টুকরা মেয়েকে সেইভাবে গড়ে তোলা। ভাই হিসাবে দায়িত্ব বোনকে সেভাবে গড়ে তোলা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এ হলো পর্দার আড়ালের মা ও বোনদের বিষয়। তবে মনে রাখতে হবে, আপনি সালাত আদায় করবেন, আপনি সিয়াম পালন করবেন, আপনি পর্দা মেনে চলবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, কিন্তু বিরত থাকতে হবে সব সময় কি কাজ থেকে? সব সময় শিরক থেকে বিরত থাকতে হবে। শিরক থেকে বাঁচতে না পারলে উপায় নাই। একদিকে যেমন শিরক থেকে বাঁচবেন, অপর দিক থেকে তেমন বাঁচতে হবে কি থেকে? বেদাত থেকে। ওই আয়াত বলে দিচ্ছে আনুগত্য করতে হবে একমাত্র কার? আল্লাহর। এর মানে তাওহীদের উপরে থাকবো, শিরক থেকে বিরত হব, অনুসরণ করতে হবে একমাত্র কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর মানে সুন্নাহ মেনে চলবো, বিরত থাকবো কি থেকে? বেদাত থেকে। এই শিক্ষাই আমাদের দেওয়া হয় আল হেরা আইডিয়াল মাদ্রাসায়। বলুন আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনার কলিজার টুকরাকে এই জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য এই আইডিয়াল আল হেরা আইডিয়াল মাদ্রাসাকেই বেছে নেবেন। সেখানেই আপনি পরামর্শ দিয়েও সহযোগিতা দেবেন, অন্যভাবেও সহযোগিতা দেবেন, আপনার সন্তানকে দিয়েও সহযোগিতা দেবেন। তাহলে আমরা একদিন ইনশাআল্লাহ এই গ্রাম শুধু নয়, বরং এই ব্রাহ্মণবাড়িয়াকে আমরা একদিন তাওহীদ ও সুন্নাহর আলোয় আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে আছে অনেক যুবক দেখতেছি। ও যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ। মনে রাখবা, এখন টার্গেট শুধু বৃদ্ধরাই না, যুবকরা। মূল টার্গেটে হলো যুবক যুবতীরা। যুবক যুবতীদের হাতে চলে এসেছে কি? স্মার্টফোন। তার আচার আচরণ স্বভাব নষ্ট করতে বেশি দেরি
লাগে না। স্নেহের সন্তানকে এত আদর করেন, তাকে যখন নামি দামি এই স্মার্টফোন কিনে দিলেন, আপনার ওই সন্তান এই স্মার্টফোনের মাধ্যমেই একদিন আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে, ঠিক কিনা? এই স্মার্টফোনের কারণে তার সালাত হারিয়ে যায়, এই স্মার্টফোনের কারণে সে অশ্লীলতার জগতে ডুবে যায়, এই স্মার্টফোনের কারণে সে মাদকাসক্ত পর্যন্ত হয়ে যায়। তাই যুবকেরা জেনে রাখো, তোমাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন মাথার উপরে হবে সূর্য, মাটির নিচে পা সেই তামার মতো হয়ে যাবে, সেই মানুষের গরমে তাপে ঘাম কারো টাকনু পরিমাণ হবে, কারো হাঁটু পরিমাণ হবে, কারো মাজা পরিমাণ হবে, কারো বুক পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। ওই কঠিন ভয়াবহ পরিবেশে, ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর শান্তির ছায়াত আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কে তারা? ওই 7 শ্রেণী। তার মাঝে হলো 2 জন যুবক। এক যুবক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা, এই সময়টাকে অতিবাহিত করেছে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। কোনো অশ্লীলতায় সে মগ্ন হয়নি, খারাপ কাজে সে যায়নি, বেহায়াপনায় সে যায়নি, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার জীবনটাকে, যৌবনটাকে অতিবাহিত করেছে যেই যুবক, ওই যুবকের জন্য সুসংবাদ হলো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তোমার জন্য স্থান হলো আল্লাহর আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, শয়তানের প্রলোভনে তুমি তোমার ওই শান্তিকে হারিয়ে ফেলো না। দ্বিতীয়, ওই আরশের ছায়াতলে হলো আরেক যুবক। এই স্মার্টফোন পেয়ে যুবকেরা যুবতীদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? শুধু যুবকেরা যুবতী নয়, একজন দাম্পত্য জীবন, আপনি সুন্দর ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার স্ত্রীও নামাজি ছিল, ভালো ছিল, কিন্তু স্ত্রীর হাতে যখন এই ফোন চলে গেছে, দেখা গেছে স্ত্রী এই ফোন টিপতে টিপতে আপনাকে ভুলে গিয়ে আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একইভাবে আপনিও একজন ভালো মানুষ ছিলেন, আপনার স্ত্রীও ভালো মানুষ ছিল, দুজনের সম্পর্ক অনেক সুন্দর ছিল, আপনিও এই ফোন টিপতে টিপতে একদিন নিজের স্ত্রীকে ভুলে গিয়ে আরেকজন মহিলার সাথে পরকীয়ায় আপনি জড়িয়ে গিয়ে নিজের স্ত্রীকে এখন তালাক দেওয়ার চিন্তাও পর্যন্ত করে ফেলছেন, ঠিক কিনা? সুতরাং নিজেকে ভয়, আল্লাহকে ভয় করুন, নিজেকে এই জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 7 শ্রেণীর মধ্যে এমন এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণী, এমন যুবক, এমন পুরুষ, যেই পুরুষের কাছে অন্য সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে অত্যন্ত সুন্দরী তার কাছে এসে অপকর্মের প্রস্তাব দিবে, তুমি আসো আমার ডাকে সাড়া দাও, তুমি আসো আমার প্রেমে পড়ো, তুমি আসো আমার সাথে সম্পর্ক জড়িয়ে তোলো, আর এই যুবক তাকে বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার মতো ব্যক্তির ডাকে কখনো সাড়া দিতে পারি না, তুমি যতই সুন্দরী হও, যতই তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হও, তোমার ডাকে আমি কখনো সাড়া দিতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পুরুষ এইভাবে প্রত্যাখ্যান করবে ওই অবৈধ ডাককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যোগ্যতার জন্য, তার এই বৈশিষ্ট্যের জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে তাকে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হে যুবকেরা, মনে করো না তোমার গায়ে এখন রক্ত টকবক করছে, তোমার শক্তি এখন, তুমি দৌড়াতে পারো, তুমি সবকিছু করতে পারো, তুমি সবকিছুতে এগিয়ে চলতে পারো, এর অর্থ এই নয় আল্লাহ তোমাকে ধরতে পারবে না, এটি কখনো নয়। কত যুবক সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা আর বিছানায় ফিরে যেতে পারে না, কত যুবক রাতের বেলা বিছানায় যায়, সকালবেলা আর উঠার তার সুযোগ হয় না। তুমিও তো সেই যুবক হয়ে যেতে পারো, তোমার অবস্থাটাও সেরকম হতে পারে। সুতরাং কারো বলার সুযোগ নেই আরো একটু বয়স হোক, তারপরে সালাত আদায় করব, তারপরে দিনের পথে চলবো, এটি বলার সুযোগ নাই। প্রতিটি মুহূর্তে আমাদেরকে কমপক্ষে কি করতে হবে? 5 ওয়াক্ত
সালাত ঠিকভাবে আদায় করে তাওহীদের পথে চলতে হবে, সুন্নাহর পথে চলতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, বেদাত থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেই পথে, যুবক ও যুবতীদেরকে সেই পথে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কথা আর দীর্ঘ করতে চাই না। পরিশেষে আবারও সবাইকে স্মরণ করে দিতে চাই, আজকে যে আমরা সুন্দরভাবে সবাই মিলে এখানে বসেছি, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, বলুন আলহামদুলিল্লাহ। এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, ঠিক কিনা? আপনি আজকে তাওহীদের পথে রয়েছেন, সহিহ আকীদার পথে রয়েছেন, সুন্নাহর পথে রয়েছেন, কিন্তু আপনি যদি বিক্ষিপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে বিপদে ফেলা বা বিপদে পড়ে যাওয়া খুব কঠিন বিষয় নয়। এজন্য আহ্বান জানাবো যে যেখানে রয়েছি এই ব্রাহ্মণবাড়িয়া, আমরা জানি আপনারা আরও বেশি ভালো জানেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাওহীদের চেয়ে শিরকের গুরুত্ব বেশি দেয়, সুন্নাতের চেয়ে কিসের গুরুত্ব বেশি দেয়? বেদাতের গুরুত্ব বেশি দেয়। কারণ সুন্নাহর পক্ষে যুদ্ধ করতে রাজি না, কিন্তু বেদাতের পক্ষে যুদ্ধ করতে রাজি। সুতরাং এই পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওহীদ চিনার সুযোগ করে দিয়েছেন, সুন্নাহ চিনার সুযোগ করে দিয়েছেন, সেই পথে চলার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে এই সুযোগটা না দিতেন তাহলে আমিও হয়তো বেদাতের পথে দৌড়াতাম, আমিও হয়তো শিরকের পিছনে দৌড়াতাম, সেখানে হাবুডুবু খেতাম, কিন্তু আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আমরা যেন কি করতে পারি, আমাদের এই সঠিক তাওহীদের দাওয়াতকে, সুন্নাহর দাওয়াতকে, এক হলো নিজে এটার উপরে অটল থাকবো এবং অন্যজনকেও এ পথে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আপনি তাওহীদ চিনলেন, আরেকজনকে তাওহীদের পথ দেখালেন, ওই ব্যক্তি তাওহীদের পথে চলার কারণে তার গোটা জীবন যত সওয়াব লাভ করবে, আপনার মাধ্যমে সে তাওহীদ চিনেছে, আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আপনি সুন্নাহ চিনেছেন, আরেকজনকে সুন্নাহ চিনার সুযোগ করে দিয়েছেন, সুন্নাহর পথে দাওয়াত দিয়েছেন, ওই ব্যক্তি তার দীর্ঘ 20, 30, 40 বছর সুন্নাহর পথে চলার কারণে যত সওয়াব পাবে, আপনি তাকে পথ দেখিয়েছেন, আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবে, বলুন। একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে দিলেন, ওয়ামান দাআ ইলা দালালা ফালাহু ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। কেউ যদি কাউকে শিরকের পথে দাওয়াত দেয়, কেউ যদি তাকে বেদাতের পথে দাওয়াত দেয়, ওই বেদাতের পথে দাওয়াত পেয়ে গোটা জীবন যত বেদাতি কাজ করবে সব সমান আপনাকেও গুনাহ বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের সবারই উচিত, সকলের দায়িত্ব এই তাওহীদের পথকে আরো বিস্তার ঘটাবো। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে এমন এক সময়, বিশেষ করে এই সময় অঞ্চলগুলিতে যখন মানুষ খুঁজে পাওয়া যেত না, কিছু ভাই প্রবাসী আমাদের ভাইয়ের মতো যারা সৌদি আরবে মক্কা মদিনায় থেকে এসেছেন, এসে তারা সঠিক জিনিসটা মক্কা মদিনায় জেনেছেন, আমল করার চেষ্টা করতেন, কিন্তু প্রকাশ করতে সাহস পেতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন অনেকজন মানুষ মিলিয়ে দিয়েছেন, প্রকাশ করেও সেই সঠিক জিনিসটা আমল করা সম্ভব হয়, ঠিক কিনা? যদি আমরা আরেকটু চিন্তা করে পরস্পরে আন্তরিকতার সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী মক্কা মদিনার মতো পরিবেশ বাংলাদেশেও তৈরি হবে ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের প্রয়োজন ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষরা আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। বাংলার বুকে এই তাওহীদ ও সুন্নাহর পথে দাওয়াত দিয়ে চলছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস। আপনাদের সকলকে সে আহ্বান জানাবো, যেমন এই মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলিকে মান উন্নয়নের জন্য, উন্নত শিক্ষার জন্য, উন্নত পাঠ্যপুস্তক সব কিছুর ব্যবস্থার জন্য বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড
সেটিও একটি ব্যবস্থা গ্রহণ করেছে। এইভাবে আমরা চেষ্টা করছি এগিয়ে যেতে। আপনাদের সকলকে আহ্বান জানাবো, আমরা পরস্পরে আন্তরিকতার সাথে একে অপরের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়, স্মরণ করে দিতে চাই, কারোর সাথে আমাদের ঝগড়া নেই, কারোর সাথে আমাদের সংঘর্ষ নেই। আমরা সহজভাবে বলতে চাই, আমাদের ভিন্ন কোনো মাযহাব নেই, ভিন্ন কোনো তরিকা নেই, ভিন্ন কোনো মতবাদ নেই। আমাদের কথা হলো যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই আমাদের কথা, সেটাই আমাদের দাওয়াত, সেটাই আমাদের চিন্তা, সেটাই আমাদের আহ্বান। সুতরাং আমরা যেন সবাই সেই আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে এগিয়ে আসতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আবার আগামী ফেব্রুয়ারি মাসের 7 ও 8, ফেব্রুয়ারি মাসের কত? 7 ও 8, শুক্র এবং শনিবার, দুদিন ব্যাপী সেই সাভার বাইপেইলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইসলামী স্কলারগণ আসবেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই মহাসম্মেলনে আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। যারা থাকবেন, যাওয়ার চেষ্টা করবেন, গেলে দেখবেন যে আপনি নিজেও অত্যন্ত উপকৃত হবেন এবং অনেক আপনাকে ভালো লাগবে। আপনার আরও আন্তরিকতা, আরও আপনি এগিয়ে চলার চেষ্টা করবেন, সেই দাওয়াত জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সহযোগিতা দিয়ে যেন এভাবে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, আমাদের এই প্রিয় মাদ্রাসা আল হেরা ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা, যেই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আছেন, অন্যান্য দায়িত্বশীলগণ আছেন, এটি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান নয়, এটি হলো তাওহীদ ও সুন্নাহর শিক্ষা দেওয়া ও দাওয়াত ছড়িয়ে দেওয়ার একটি প্রতিষ্ঠান। তাই আমরা সবাই চেষ্টা করব এই প্রতিষ্ঠানে ভালো পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিয়ে, সন্তান দিয়ে এবং যেভাবে হোক প্রয়োজনে আর্থিক সহযোগিতাও দিয়ে, কারণ এই জায়গাটা কেনা হয়েছে, তাই না? এবং এখানে আমি মনে করি এখানে যদিও কত শতাংশ, 18 শতক কেনা হয়েছে। একটা ভালো প্রতিষ্ঠান করতে হলে, একটা যদি ভালো মসজিদ করতে হয়, তাহলে 18 শতক নয়, আরও জায়গার প্রয়োজন, তাই কি না? এটা আপনাদের মাঝে অনেকেই রয়েছেন, হয়তো কারো জায়গা রয়েছে, যদি কেউ ইচ্ছা করেন জায়গাও আপনারা দিতে পারেন, কারণ এটি হলো সবচেয়ে বড় একটি সুসংবাদ এবং সৌভাগ্যের বিষয়। আপনার অনেক বিঘা জায়গা, একর একর জায়গা থাকতে পারে, কিন্তু আপনার জায়গা যদি মসজিদে না যেতে পারে, তাহলে আপনি আসলেই সৌভাগ্যবান নয়। আরেকজনের বেশি তেমন জায়গা নাই, কিন্তু তার একটু জায়গাও যদি মসজিদে যেতে পারে, সত্যি তার জায়গা না থাকা সত্ত্বেও তিনি হলেন কি? সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে সর্বপ্রথম একটি ভালো কাজ শুরু করবে, এই কারণে তিনি সওয়াব লাভ করবেন, এবং তাকে দেখে যারা এই ভালো কাজে এগিয়ে আসবে, এই মসজিদ ও মাদ্রাসা এটি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকবে। অতএব কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনি কবরে বসেই পেতে থাকবেন। সুবহানাল্লাহ। জি, এই সওয়াব আপনি পেতেই থাকবেন। অতএব আপনাদেরকে উদ্বুদ্ধ করব, আমি সেই আহ্বানে জানাবো, যারা আশপাশে জায়গা রয়েছে 1 শতক দেন, আপনি বেশি দিবেন না, বেশি নাই অসুবিধা নাই। 1 শতক করে একজন করে দিলেই, 100 জন দিলেই তো কয় শতক হয়ে যায়? 100 শতক হয়ে যায়, যেটার চিন্তাও করা যায় না। তাই আমি সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। আমাদের ভাই বলছেন যে কিছু না হলেও একটা আপনি ছাত্র দিয়েও আমাদেরকে সহযোগিতা করুন। আমি তো বলবো যে ছাত্র দিয়ে সহযোগিতা নয়, এই ছাত্র দেওয়া আমাদের জন্য ফরজ। কি ফরজ কি না? ফরজ 2 কারণে। এক হলো আমার ছেলেকে বা মেয়েকে তাওহীদ ও সুন্নাহ শিক্ষা দিতে হবে, তাওহীদ ও সুন্নাহ শিক্ষা দিতে হবে। আজকে আপনার সন্তানকে যতই উন্নত স্কুলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, আর যেখানেই পড়ান না কেন, বাবা মা শান্তিতে নাই, আতঙ্কের মাঝে আছে যে আমার ছেলেটা জানি কি হয়ে যায়, কোন দিন জানি মাতাল হয়ে যায়, কোন দিন জানি নেশাগ্রস্ত হয়ে যায়, কোন দিন জানি ছিনতাইকারী হয়ে যায়, কোন দিন জানি চাঁদাবাজ হয়ে যায়, কি হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি আপনার সন্তান যদি এই ছোট বয়সেই
কোরআন সুন্নাহর শিক্ষা নিতে পারে, বেশি না হোক কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত নিতে পারে, তাহলে বিশ্বাস করি আমরা ওই সন্তান কখনো বখাটে হবে না, ওই সন্তান কখনো নেশাগ্রস্ত হবে না, ওই সন্তান কখনো ছিনতাইকারী হবে না, ওই সন্তান কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার তো করবেই না, বরং সেই আল্লাহর কাছে দুহাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন সেই পথেই আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে পরিশেষে আবারও সকলকে আহ্বান জানাই, আমাদের জীবনটা যেন তাওহীদ ও সুন্নাহর আলোকে শিরক ও বিদআ মুক্ত হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের, আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের এই দেশকে আল্লাহ কোরআন সুন্নাহর দেশ হিসাবে কবুল করে নিন। আমরা যেন সুন্দরভাবে ইসলাম মেনে চলতে পারি এমন পরিবেশ আমাদের তৈরি করে দিন। এই দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ ইসলামের পথে হেদায়েত দান করুন। এই দেশকেও সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা যে মাদ্রাসার জায়গায় আজকে বসে রয়েছি, আজকে হয়তো একটা খালি জায়গা দেখছি, ইনশাআল্লাহ এটি এমন একদিন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে, একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। আল্লাহ এই পরিবেশে আমরা যেন সবাই সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এটি কবুল করে নিন। যে ভাইরা যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ সকলের এই অবদান কবুল করে নিন এবং সকলকে আরো বেশি অবদান রাখার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।